দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর 25 সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 4টি মামলা করেছেন। 4টি মামলা করেছেন বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের অন্যতম বিরোধিতাকারী, যাকে এক কথায় বললে চিহ্নিত করা হয়, তিনি হচ্ছেন অধ্যাপক গোলাম আজম, জামাতে ইসলামীর সাবেক আমির। তার ছেলে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আমান আজমি, তিনি একটি মামলার বাদী। সাবেক সেনা কর্মকর্তা আছেন হাসিবুর রহমান, তিনি একটি মামলার বাদী। আছেন আপনার সাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুমাম কাদের চৌধুরী এবং মাইকেল চাকমা। এই 4 জন বাদী হয়ে 4টি মামলা করেছেন। এই 4টি মামলায় 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন চাকরিরত অবস্থায় আছেন এবং এটা নিয়ে দেশে একটা হুড়স্থুল পরিস্থিতি আছে। সারা দেশের মানুষ, কেউ কেউ বলেছেন যে সেনাবাহিনীর ইমেজ নিয়ে খেলা করা হচ্ছে, কেউ কেউ বলেছেন কেউ নিতে পারছিলেন না যে রানিং সেনা কর্মকর্তারা আদালতে যাবেন, কিভাবে যাবেন। কেউ কেউ বিভিন্ন যে যেরকম পারেন তার মতো করে দৃষ্টিকোণ থেকে দেখছেন। সেই সময় প্রশ্ন রয়েছে যে এই সেনা কর্মকর্তাদের যদি বর্তমানে চাকরিরত অবস্থায় বিচার হয়, তাহলে সেটা কি এই জেনারেল আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে নাকি সেনা আইনে হবে? এবং এই বিচার মুখোমুখি হওয়ার ফলে তারা কি চাকরিচ্যুত হবেন কিনা? কিন্তু সবশেষ যে খবর পাওয়া গেছে সেই খবর অনুযায়ী এই সেনা কর্মকর্তারা কেউই চাকরিচ্যুত হচ্ছে না বলে বিভিন্ন সোর্স থেকে ইতিমধ্যে, এবং হননি তারা হননি। বলা হয়েছে যে সেনা সদর আইন প্রয়োগ না করা পর্যন্ত 15 সেনা কর্মকর্তা কর্মরত থাকবেন। ট্রাইব্যুনালে প্রসিকিউটর নিজেই এটি জানিয়েছেন। ফলে এটি বলা যায় যে বাংলাদেশ একটি আবার বিরল ঘটনার সম্মুখীন হয়েছে। বাংলাদেশে এই ধরনের সিচুয়েশন এর আগে কখনো এইভাবে হয়নি। আমরা অন্তত আমাদের জীবনে আমরা এই ধরনের অবস্থা দেখি। মানুষের কাছে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আমাদের সেনাবাহিনী। মানুষ চারদিকে বলে আমাদের সেনাবাহিনী। এখন এটাকে দুটা ভাবে ভাগ করা হয়েছে। একটা অংশ বলছে শেখ হাসিনার সময়ে এই সেনা কর্মকর্তারা এই করেছে সেই করেছে, আরেক অংশ বলছে তারা তো সেনাবাহিনী তার নির্দেশ পালন করে। যে কর্মকর্তারা যাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যাদের নামে, তাদের উপরে তাদের সুপ্রিম কমান্ডার ছিলেন এবং সেনাবাহিনীর উপরের নির্দেশ ছাড়া নিচের কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করতে পারে না। করলে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবেই সেটার ব্যবস্থা নেয় এবং সেনাবাহিনী যদি এত বড় গর্হিত কাজ করে থাকতো তাহলে অনেক আগেই সেনাবাহিনীর ভিতরে তাদের অভিযোগের মুখোমুখি হতে হতো। বাংলাদেশের সেনাবাহিনীতে গত 10 বছরে কত কর্মকর্তা পলিটিক্যাল ইস্যু ছাড়া, মানে শেখ হাসিনা কাদেরকে বঞ্চিত করেছেন না করেছেন সেই ইস্যু ছাড়াও নর্মালি অপরাধের জন্য বিচারের সম্মুখীন হয়েছেন, এরকম উদাহরণ কিন্তু অনেক আছে। মানে যেই ধরনের অপরাধের কথা এই সেনা কর্মকর্তাদের বলা হচ্ছে তার চেয়েও আরো অনেক বেশি সেনা কর্মকর্তা বলি, সেনা সদস্য বলি, তারা নিজস্ব সেনাবাহিনীর নিজস্ব আইনে অপরাধের সম্মুখীন হয়েছেন। কিন্তু এখন এই রানিং সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা এবং তাদের নিয়ে বলা, এটা আন্তর্জাতিক আইনের কথা বলা হচ্ছে, জাতিসংঘ মানবাধিকার রিপোর্টের কথা বলা হচ্ছে। কিন্তু মানবাধিকার অনেক কর্মী তারা চ্যালেঞ্জ করছেন। ইভেন আওয়ামী লীগ চ্যালেঞ্জ করে চিঠি দিয়েছে। আমরা নিশ্চয়ই একটা কন্টেন্টের সাথে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।